আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে 11 বার, মাত্র 11 বার এই দোয়াটি পাঠ করলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, এরকম একটি দোয়া রয়েছে। এই দোয়াটি আপনারা শুধুমাত্র চোখ বন্ধ করে 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হয়, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকে হয়তো এই দোয়াটির সম্পর্কে জানি না বা অনেকেই জানি না। আজকে আপনাদেরকে খুব সহজে আমলটি শিখিয়ে দেব এবং আমলটি কিভাবে করবেন সেটিও ইনশাল্লাহ শিখিয়ে দেব। শুধুমাত্র আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকে বলে থাকি যে হুজুর আমাদেরকে ছোট ছোট আমলটি দেন, এই আমলগুলো এত ভিডিও কেন অত বড় বড় হয়। আজকে আপনাদেরকে বলতেছি যে আপনারা যে ভিডিওগুলো দেখেন, এগুলো যদি আপনাদেরকে বুঝিয়ে না দিই, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না, আমল করতে পারবেন না। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমল শিখার নিয়ত দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার সকলে আমল করতে পারবেন। সম্মানিত দর্শক, তো এই আমলটি করার জন্য কি কোনো শর্ত রয়েছে? না, কোনো শর্ত নেই। তবে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পাশাপাশি আপনি এই আমলটি করতে পারবেন। এছাড়া নামাজ ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সেজন্য আপনারা নামাজ আদায় করবেন, পাশাপাশি আপনারা আমলটি করতে পারবেন। তো যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন, বশ করতে যাচ্ছেন, যার ভালোবাসা আপনি পেতে যাচ্ছেন এবং যে আপনাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসবে, ওই ব্যক্তিকে স্মরণ করে আপনাকে আমলটি করতে হবে। চোখ বন্ধ করে ওই ব্যক্তির কথা মনে করবেন, মনে করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চোখ বন্ধ করে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করতে হবে। যারা দুরূদ শরীফ সম্পূর্ণ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তো এরকম ভাবে আপনাদেরকে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা শেষ হয়ে গেলে এই আয়াতটি শিখে নিতে হবে সহিহ শুদ্ধভাবে। এই আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো আপনারা সহিহ শুদ্ধভাবে শিখবেন, আমল করবেন, ঠিক আছে। তারপরে এই চোখ বন্ধ করে 11 বার পাঠ করতে হবে, ঠিক আছে। তো 11 বার পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো এভাবে যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে, যেই ব্যক্তির কথা মনে করে আপনি চোখ বন্ধ করে আমলটি করবেন, আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, যদি আপনার আমলটি সহিহ শুদ্ধভাবে করতে পারেন। অনেকে হয়তো আমাকে কমেন্ট করেন, উল্টাপাল্টা কমেন্ট করে থাকেন যে হুজুর কাজ হচ্ছে না, আপনাদের আমল হয় না, ঠিক আছে। সেজন্য আপনারা প্রথমে আমল শিখবেন, তারপরে করার চেষ্টা করবেন এবং কারা কারা আমলটি করবেন, কোন জায়গাতেই করবেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। খুব সহজে আমলটি শিখে আমলটি করতে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।